রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আমার হাবিবুল্লাহর পরিচয় ছিল তাওরাত ইনজিল কিতাবের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। এমন একজন নবী জন্মের বৃত্তান্ত আলোচনার মধ্যে আমরা এসেছি, এমন একজন নবী মিলাদুন নবী মাহফিলে আমরা এসেছি যেই নবী দুনিয়াতে আসার আগে আবার রাসূলুল্লাহর পরিচয় দুনিয়ার মানুষের জানতো। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার 1000 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হলো মক্কা নগরীতে। কোন জায়গায়? মক্কাতে। আল্লাহর হাবিবের জন্ম হয়েছিল মক্কা নগরে। সেই মক্কার এত নাম ছিল, মক্কার প্রথম নাম ছিল মক্কা, মক্কার এত নাম ছিল না। মক্কা এত সম্মানী হলো, মক্কাকে সম্মানী করেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মক্কার নাম ছিল মক্কা। মক্কার মধ্যে একজন অতি সম্পদওয়ালা একজন বাদশা এসেছিলেন, নাম হলো তুবাই হুমায়রি। তুবাই হুমায়রি মক্কার জমিনের মধ্যে আসার পরে সকল মক্কাবাসীকে দাওয়াত করলেন, ও মক্কাবাসীরা তোমরা আমার কাছে আও, আমি টাকা পয়সাগুলো তোমাদেরকে বন্টন করে দিব। আর এই তুবাই হুমায়রি বাদশার সঙ্গে ইহুদি পাদ্রীরা সাথে ছিলেন। তারা কিতাব পড়ে বললেন, ও তুবাই হুমায়রি বাদশা, তোমার কাছে মক্কা নগরের কোন মানুষ টাকা পয়সা নেওয়ার জন্য আসবে না। বললেন কেন? কেন আসবে না তারা? বলে তার কারণ হলো মক্কা নগরীতে একটা ঘর আছে, আল্লাহর ঘর। আল্লাহ তাআলার একটা ঘর আছে, সেই পবিত্র ঘরের মধ্যে 360টা মূর্তি রাখা আছে। এই মূর্তিগুলার পূজা পাঠ তারা করে, লাগে আপনার কাছে আসবে না। তুবাই হুমায়রি বাদশা বললেন, যাও আমাকে নিয়ে চলে যাও সেই মক্কা ঘরের মধ্যে খোদার ঘরে 360টা মূর্তিকে আমি ভেঙে দিব, ফেলে দিব, তারপরে মানুষ আমার কাছে আসবে, আমি আমার টাকা পয়সাগুলো তাদেরকে বন্টন করে দিব। ইহুদি আলেমরা বললেন, ও তুবাই হুমায়রি বাদশা, এটা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি সেই জায়গায় গিয়ে মক্কার ঘরে 360টা মূর্তিকে আপনি ভাঙতে পারবেন না। বলে কেন? তার কারণ কি? বলে যিনি ভাঙবেন মক্কার ঘরকে, যিনি পবিত্র করবেন, তিনি এখনো দুনিয়ায় আসেন নাই। তিনি আসার পরে আল্লাহর ঘরটা পবিত্র হবে। বলুন সুবহানাল্লাহ। তুবাই হুমায়রি বাদশা বললেন, তিনার নাম কি? বলে তিনার নাম বর্তমানে কিতাবের মধ্যে তিনার নাম হলো আহমদ। তিনি যখন জন্মগ্রহণ করবেন নাম হবে মুহাম্মদ। তিনি জন্মগ্রহণ করবেন মক্কা নগরে। তুবাই হুমায়রি বাদশা বললেন, বলো এই নবী মক্কাতে থাকবেন না কোথাও চলে যাবে? বলে না, তিনি মক্কাতে থাকবেন না, তিনি মদিনাতে চলে যাবে। মদিনার নাম তখন মদিনায় না, মদিনার নাম তখন ছিল ইয়াসরিব। তুবাই হুমায়রি বাদশাকে বললেন, ও বাদশা, এই নবী মক্কাতে জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে চলে যাবেন মদিনা নগরীতে। বলে চলো আমার সাথে চলো। মদিনা নগরীতে গেলেন, বললেন, ও ইহুদি আলেমরা তোমরা বলো এই নবী মদিনাতে আসার পরে কোন জায়গায় থামবেন? বলে এই জায়গার মধ্যে। এই যে জায়গা ছিল, এই জায়গার মালিক কি তুবাই হুমায়রি বাদশা জায়গাটা প্রথমে টাকা দিয়ে কিনলেন। কেনার পরে বললেন, ও সেই জায়গার মালিক, তুমি সেই জায়গাতে থাকো, কোনো অসুবিধা নাই। তোমার ছেলেকে বলবাই আমার একটা চিঠি তোমার কাছে রাখলাম, আজকে হোক কালকে হোক, 1000 দিন হোক, 100 বছর হোক, একদিন এই জায়গার মধ্যে আখেরি জমানার নবী চলে আসবেন। যখন আখেরি জমানার নবী সেই জায়গার মধ্যে চলে আসবেন, আখেরি জমানার নবী আসার পরে গোশতার মালিক আখেরি জমানার নবীকে দিয়ে তুমি সেই জায়গা থেকে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন হলো, আল্লাহর হাবিব যখন আসলেন, আবার যখন হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী সব মানুষ আল্লাহর হাবিবকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলেন গো নবী, মদিনায় যাওয়ার পরে আমার ঘরে আপনি যাবেন। অনেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে চলে যাবেন, আমাদের সমাজের মধ্যে চলে যাবেন। আল্লাহর রাসূল বললেন,
রে সাহাবীরা, আমি মদিনার মধ্যে যাব, যেই জায়গার মধ্যে আমার যে উঠুনি যেটা থাকবে, আমার উঠুনি যে জায়গাতে বসবে, সেই জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার ঠিকানা বানাবো। সুবহানাল্লাহ।